কই গো বান্দরের মা ডাকছো গো? 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বালি, আমি যে ফলে বালি, খেলিবি আমার পাকা পাকা সেই হুরকিলিছে বাবরে মোহনপুর ছেড়ে আমি যে কোথায় চলে যাবো সর্বনাশ। দেখেন চিন্তা ভাবনা করে দেখেন এগুলো বউ নিয়ে সংসার করা যায়? এই যে ছুটি যা ঘর বাড়ি ভাঙ গিয়ে হুলা দিয়ে ভাঙ, কানি দেখতে পায় না, চোখে মুখে মুখে কথা বলতে পারি, চোখে পায় না, কানা মাছি ভোবো যাকে পাবো তাকে চো। কই গো ভাতার? ও কানি দেখেছো মুখে হাতে না আঁকে আঙুল ভরিয়ে গো, নাকে আঙুল ঢুকে গেল নাকি গো? পিছলা পিছলা লাগছে কেন? ও বড় হয়ে গেছে বলবি তো? ও সেটাই বল। হাপাস ফস কি হলো রে? ও তুই ম্যান ফুটাটা বন্ধ করিস নি, তুই মরবি রে। যদি হাওয়া একবার জোরে বুকে লাগে তোর বুকের হাড় পাজারা সব ভেঙে যাবে। বন্ধ কর ম্যান ফুটাটাকে। ওটা দিয়ে হবে না, ওটা গলে যাবে জানিস? এটা আগুন ধরি যাতে নাকি না রে? আগুন ধরবে না, আগ জড়ি যাতে নাকি না রে? আগুন ধরবে না। ঠেলি ঠেলিকে ঢুকাই দে, ঠেলি ঠেলিকে শক্ত করিকে। হ্যাঁ থাম থাম থাম। হয়েছে দেখ এবার। হ্যাঁ 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 এনে টান দিচ্ছি। হাপাস ফস 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 হাপাস। কথা মরে কামার মরে গেল নাকি রে বেটা? উঠা 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 কামার মরে গেলি নাকি রে? এ কামার দা মরি গেল রে। বাপরে গোদা, তোর বেটা এত জোরে পাদলি রে বাবু। আর বলিস না, কালকে পচা মাছের বড়া খেয়েছে, বুঝতে পারলি? তো তোর বেটাকে পচা মাছ খাওয়াচ্ছিস আর এইভাবে পাদলো এত জোরে? পচা পচা গন্ধ তো হলো হলো, এবার মুখে আসে লাগলো আবার থ্যাক করে একবারে, বুঝলি? তো যার যদি উল্টে গেছিস দেখছিস কত হাওয়া আছে, তোকে বললাম না? দেখ বাবু, আমার ছোঁয়াটা একলাই আছে, আমি যদি মরে যাই তো কে দেখবে ছোঁয়াটাকে বল? এটা বাঁচিয়ে গেল। হয়েছে 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 হ্যাঁ হয়েছে হয়েছে, দাঁড়া। একই বেহুলা যেন ভেসে চলেছে। না 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 না, বেহুলাকে আমি পরীক্ষা করব। আমি মনসা, ওই তো গোদাবীরের আজকের বাঘ দিয়ে চলে যাচ্ছে গোদাবীরের ঘাট দিয়ে। না 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 না, আমি আর বিলম্ব করবো না, গোদাবীরকে এই মুহূর্তে জানিয়ে দেবো। গোদাবীর, তুই আর অমনি করে ঘুমিয়ে থাকিস না গোদাবীর, একটিবার জেগে দেখ, একটিবার জেগে দেখ। তোর ঘাটে অনেক বড় বড় মাছ লেগেছে গোদাবীর, ওই মাছ ধরতে যা। সকলেই মাছ ধরে শেষ করে দিল গোদাবীর, যা এই মুহূর্তে তুই তোর ঘাটে যা, না আর বিলম্ব করিস না, যা তাড়াতাড়ি যা, মাছ ধরতে যা গোদাবীর, যা। স্বপ্ন দিয়ে জানিয়ে দিল ওরে ওরা গোদাবীর, তোরে কথা হবে আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে এই মুহূর্তে চলে যা তুই ঘাটে।
ঘাটে লেগেছে মাছ, সেই ঘাট বেয়ে যাচ্ছ পুরো সুন্দর এক নারী। তাই তো হই আমি গদাবীর, আলিশানগরের রাজা গদাবীর। বিলম্ব না করে এই মুহূর্তে দুই ছেলেকে সঙ্গে করে যাব আমি মাছ ধরিতে। ও তোরা দেখ, ও তোরা দেখ, দেখ দেখ রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। আমাকে ডাকে রে ভূত ভূত বলে, তোর বাপ ডাকে আসতে পারে না বাবা মরা ছেড়ে। আমাকে ডাকে রে ভূত ভূত বলে, আসতে পারে না বাবা মরা ছেড়ে। বেটা ভূত কি বে গদা? হারাম জাদা বাপকে বলছিস কি বে গদা? আরে এখন থেকে যদি বে বলিস রে, বড় হলে তো ভাইরা বলবি মনে হয় রে। বাবা হ্যাঁ বাবা বলবি। বলছিলাম কোথায় গেছিলিস? শ্মশানে। শ্মশানে কেন রে? মরা খেতে। ওরে সর্বনাশ, দেখেছেন গো আমার বেটার চেহারা? মরা খেয়ে মুখটাকে কি করেছে, মনে হলো টাটকা মরা খেয়ে নাকি মুখ দিয়ে এখন রক্ত পড়ছে রে। হ্যাঁ বাবা টাটকা মরা। তাই হ্যাঁ বেটা মোটাগুলো খালি না পাতলা খালি রে? মোটা খেয়েছি। ঠিক করেছিস বাবা হ্যাঁ। আসলটা তো ছেড়ে চলে আসছি, আসলটা খাওয়াই হলো না। আসলটা খাস না, আসল বের কোনটা রে? বাবা হ্যাঁ ছেলেদের লম্বা লম্বা ওইটা। ওরে হারাম জাদা, ওই জিভটা খাস না, ওটা খাইতে হয় না। তোমার জন্যই তো খাওয়া হলো না। ওটা খাইতে হবে না। তোর দাদা কই? বান্দর হ্যাঁ কলা বাগানে। কার বাগানে রে? বিপ্লব। ওরে সর্বনাশ, কি আর বলবি জানিস, গতকালকে বিপ্লব আর ওর ভাই বিকাশ লাঠি নিয়ে এসেছিল আমাদের বাড়ি, এসে আমাকে শাসিয়ে গিয়েছে। বলে যে গদা তোর বেটাকে সাবধান করিস, কলা বাগানে কলা তো খাচ্ছে, কলার গাছগুলোও ভাঙছে। এই বেটাকে নিয়ে কি আর করব, আমার বাগানের কলা তো শেষ করলো, এখন পরের বাগানে যাচ্ছে, আসুক আগে দেখছি। করে বেটা বান্দর আয় বাবা, আয় আয়। আমায় কে ডাকে রে বাদর বলে, আসতে পারি না বাবা কলা ছেড়ে। কই রে, কোন দিকে রে এই যে এদিকে আসো। বেটা? কি বাবা? ওরে সর্বনাশ, ওই বাগান থেকে তুই ওদিক দিয়ে আসছিস? হ্যাঁ, হারাম জাদা, কার বাগানে গেছিলিস রে? এর বাগান বিপ্লবের বাগানে। ধ্যাৎ! বিপ্লবের বাগান যাচ্ছিস? যাবি না। কেন? যদি ধরতে পারে না হ্যাঁ, তোর লেজে আগুন লাগাবে। কেন? কেন আগুন লাগাবে লেজে রে? কলা আবার সঙ্গে নিয়ে এসছিস নাকি রে? এই যে দেখো বেটার কীর্তি দেখো, কি আর বলবো, বেটা যে দুটো আমার হয়েছে না ভূতার বাঁদর। হ্যাঁ শোন বেটা, কি বাবা? কারো বাগানে আর যেতে হবে না, তোরা এক কাজ কর, আমার সঙ্গে চল ঘাটে। ঘাটে অনেক মাছ লেগেছে, তাই আমি স্বপ্ন যোগে দেখেছি। এর চার নিয়েছিস? চারা হ্যাঁ মরার ভুট্টি লাগিয়ে দেবো। মরার ভুট্টি? হ্যাঁ। মরার ভুট্টিতে মাছ উঠবে রে?
বল ধরবে তাই হ্যাঁ ঠিক আছে বেটা, তুই এটা ভালো জানিস। চল বেটা চল। চলো আরে কলকাতার ওই শোন বেটা শোন, বাবা কোন জায়গার বর্ষি জানি যেটা, কোন আর জায়গা? কত মোটা। বাবা চল চড়ক ঘোড়া কাটে নাকি? হাট, বর্ষির কাটা হয় এদিকে আয়। ওরা ভালো কথা নাচে রে নিরলে বসিয়া, ভালো কথা নাচে রে নিরলে বসিয়া। ভালো কথা নাচে রে নিরলে বসিয়া, তাল গাছের বর্ষি গদার খেজুর গাছের ফোটা, তাল গাছের বর্ষি গদার খেজুর গাছের ফাটা, আর ৮০ মনের বর্ষি গদার ৮২ মনের ফাটা। আরে গদারও নাচনে ওরে গগনেরও ধুলা, আরে ভালো গদা নাচে রে নিরলে বসিয়া, ভালো গদা নাচে রে নিরলে বসিয়া। বাবা দেখছিস তোরা যাবি কেউ মরা খেতে, কেউ যাবি কলা খেতে, আমাদের আগে কত লোক চলে এসছে ঘাটে। দেখ হ্যাঁ বাবা খালি মাথা দেখা যাচ্ছে। মানুষের সাথে মাথা দেখবি না, কি দেখবি রে? তোর শুধু ভুটির দরকার না, ভুটি খাওয়ার জন্য মরার ভুটি খাবে। শোন বেটা, বাবা ঝামেলা করিস না, চারটা লাগা, মাছ হবে ভালো আজকে। খোলাও খোলাও মনুষ্য খোলাও তাড়াতাড়ি। বাবা আমি কলা খাবো, কলা খাবো। শক্ত করে লাগা যেন ছুটে না যায়। ঠিক আছে বাবা করে বেটা লাগিয়ে দিয়েছি। বাঁদর দে বেটা, থুতু দে, তুই কাটে একটা মাছ কাটে। থুতু দে। থুড়ি থুড়ি আটটা আটটা মাছ হ্যাঁ। আসবে কাটটা কাটা। কাটটা কাটটা। আহ আট! এই ভূতের স্বভাব কি রে? তোকে বললাম বর্ষির কাঁটাটা থুতু আমার মুখে দিলে। বাবা আমি বুঝতে পারছি নাকি তোমার দিকে যাবে। যেই মরাটা তুই খেয়েছিস বেটা, লবণ মনে হয় বেশি খেতে, লবণ লবণ করছে খুবই। মোটা মরা ছিল বাবা। তাই হতে পারে। হ্যাঁ। ঠিক আছে চুপ করে বসবে। হ্যাঁ ঠিক আছে বাবা হ্যাঁ এদিকে বেশি জল আছে। এদিকে হ্যাঁ। ঠিক আছে এদিকে। থুকথুকারি চামঠারাম চেনাপুটি পাত দিয়ে বড় বড় বোয়াল গুলান। আর কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথারে, ওরে আমার ঢেবুয়া কাইছারে। কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথারে, ওরে আমার ঢেবুয়া কাইছারে।
আর বলো না গো, কি আর বলবো। বেটাকে বললাম বড়শি ধরে, বড়শি না ধরে বেটা আমাকে জলে ঠেসে ধরেছে। হায় সর্বনাশ। ওরে ভূত, বাঁদর। বাবা ডাকছো? হ্যাঁ এদিকে আয়। কলা খাবো। আয় কলা নিয়ে এসছি, আয় আয়। জানে খুব ভয় বেটা ভূত। আয় রে বেটা, মরার ঘুটিটা আছে, আয় খাবি তো, আয়। বেটা বাঁদর কি বাবা? আসবি না? আমি নিয়ে যাবো, বল। না কলা খাবো। আয়, কলা আছে রে হারামজাদা, আয় আয়। বেটা কলা খাবি? বেটা মরা খাবি রে? বাবা আয় এখানে আছে, আয় আয় আয়। দাও, কই আছে রে আমার কাছে, এই যে রে, কই? এই তো। হারামজাদারা, বাবা গো, তোরা আমাকে মারবি নাকি রে ঠেসে রে? তোদের বললাম বড়শি ধর, বড়শি না ধর আমাকে ঠেসে ধরছিস। বাবা হ্যাঁ, মাছ পেয়েছো? মাছ পাবো? মাছ পাওয়া যাবে কেন? দাঁড়া, বড়শিটা দেখি। এই যে কাণ্ড দেখেছিস, কাটা ভেঙে দিয়েছে। বাবা হ্যাঁ, বড় মাছ ধরেছিল ওই দিন, হ্যাঁ। ওই দিনে তো তোমাকে ধরেছিলাম। কেন? তোমাকে যদি জলে চলে যেত কাকে বাবা বলতাম? এ সর্বনাশ। সত্যি গো, আমার বেটা কত ভালোবাসে আমাকে। ভূত হলে কি হবে, জ্ঞান বুদ্ধি ভালোবাসে। বলছে বাবা, মাছে যদি তোমাকে জলে টেনে নিয়ে যেত, আমরা বাবা কাকে বলতাম? আহা বেটা, যাক যাক, খুব ভালো করেছিস। কিন্তু বেটা, কাটা যখন ভেঙে গেছে, মাছকে তো উঠাতে হবে। এবার কি করি বল? কর্মকারের বাড়ি কামার। কামারের বাড়ি? হ্যাঁ। কোন কামারের বাড়ি যাবি রে? তেঁতুল মুড়া। তেঁতুল মোড়া? হ্যাঁ। চল বেটা চল, তেঁতুল মোড়া কামারের বাড়ি চল চল। যাক, আমার নাম হলো দিলীপ কামার। তোমরা সকলে চেনো, আমার বাড়ি হলো নালাগোলা, বিকালুর বেটা আমি। তেঁতুল মোড়াতে বাড়ি। তো যাই হোক, বাংলা কথা সকলাই বুঝে না, তো ওই জন্য আমি একটু খোটা কথা বলতে বলতে যাই। নালাগোলা হাটের মানে বাজার ঘাট সব শেষ হলো। ছাতাটা এই যে কিনা করবে রে বাবু, আমার নাম কি দিলীপ কামার, বুঝলে? নালাগোলা হাটছে এখন বাজার করিকে যাহে ঘর দেখিয়ে ঘরে কোন আহে কিনা। আমার বহুটি একাই আহে আর একটু গিদর আহে, গিদর লেকে ওয়াই রোহিত ঘরে हमें बाजार करिके आना है, जाए देखियो। ओजे नुनिक माय, नुनिक माय, आ नुनिक माय, हैं कहाँ गया लगे? अगे नुनिक माय, हाय भगवान, कहाँ जे चिनी गला? आ नुनिक माय गे, अरुनु तोर माय कहाँ गेलो? किनाला कांदा আছে রে? আয় নাই কে পাড়ায় গেল, কাকর সঙ্গে গেল রে। হায় ভগবান, আমি কাকে বহু কহব এখন? হায় ভগবান, আগে নুনিক মায় তুই কিনালা আমকা ছাড়ি কে চলি গেল গে নুনিক মায়, তোকে ছাড়া হবে নি রহে পারব গে নুনিক মায়, তুই কাহা গেল গে নুনিক মায়, কাহা চলি গেল গে নুনিক মায়, थोड़ा थोड़ा बदरुसी के कहा चली गए गे नूनी कोन माय, थोड़ा थोड़ा बदरुसी के चली गए नूनी कोन माय, थोड़ा थोड़ा बदरुसी के
বেটা হরলিক্স খাবে? ওরে কামারদা, ও কামারদা, কামারদা রে, কামারদা বে, এ বেটা এই কোন রে? এ কামারদা, এই কোন বাড়িতে আছিস রে? এ বেটা থাম কামারদা রে, এ বেটা ও কোন কামারদা, বাড়িতে আছিস? কামারদা বাড়ি আছিস রে? আরে থাম এ বেটা ইয়ার শুন কিনা হলে আমি গোতা রে। ও গোদা হ্যাঁ, আবে ঘরে এ কামারদা এটা কে রে? এটা আমার বেটা है কি রে? ও তোর বেটা? আমার বউটি পাড়ায় গেলা है। বৌদি কোথায় গেছে? পাড়ায় গেলা है। পালিয়ে গেছে তোর বউ? विकास से बिहा कर लेला है बोले। বিকাশে বিয়ে করেছে তোর বউকে? বিপ্লব ভাই ও বিয়ে করেছে? আমার বউটি लेके चले গেলা है। শালা ওকর বউটি দেখাতে ভালো নেই কি তো? তোর স্বভাব খারাপ আছে বা যার জন্য তোর বউ পালিয়েছে। কি ওই না বিকাশের করবে সঙ্গে। কোথায় চলে গেলে দেখে কি দুটো কান্দে है আমার দেখে। কাঁদবে তো? তো একটু দুধ খাওয়াই না তো। হাট! আমার কাছে দুধ আছে রে। হ্যাঁ, দুধ কিনে খাওয়াবি? कहाँ पैसा पाऊं रे? ও পয়সা নাই। না তুমি শোন, হ্যাঁ, আমরা কেন এসছি কামারদা জানিস? কিনালে কামারদা, এটা কোন গেরি? এই আরে আমার দুটা বেটা রে। ইহু দাদা কো হই তোহু দাদা কো হসি। আরে আমরা বাপ বেটা তিন ভাই। তোরা নে তিন ভাই এলা কিনা হতো এক তো থালায় তুমিও ভাত দাদা কহবে তোর বেটাও দাদা কহতে তোর বেটাটাও দাদা কহতে কিতে ব্যাপারটা হোক শোন। না কিনা? বাড়িতে যখন আমরা থাকি কিনা হ্যাঁ তখন আমরা বাপ বেটা, হ্যাঁ আর যখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম তিনজন আমরা বন্ধু। যে আবার কিশন কোথা রে বাবু? হ্যাঁ, বাপ বেটা তিন ভাই তখন। এটা কিশন করে কি হলে? তাহলে শুন, হ্যাঁ মানে কেন তোকে দাদা বলছে আমরা তুই কেন বাপ একবার বেটা? তুই একবার খুলি কে কহে? হ্যাঁ, তিন 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 ভাই কেন জানিস? হ্যাঁ ব্যাপার হচ্ছে আমার বাবা যখন বিয়ে করলো, বুঝতে আচ্ছা বিহা করলে হ্যাঁ, বিয়ে করার পর আমার মায়ের কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা আমার বাবার বাবা মানে আমার দাদু কি বললো, হ্যাঁ হ্যাঁ যে বেটা বৌমাকে নিয়ে চলে যা মনসা মন্দিরে বিপ্লবের বাড়িতে। আচ্ছা ওখানে আমার বাবা আমার মাকে নিয়ে চলে গেল, ওখানে মানত করলো। আচ্ছা মানত করার পর আমি কিন্তু হয়ে গেলাম। হয়ে গেলে হয়ে যাওয়ার পর ছোট থেকে বড় হলাম, বড় থেকে হয়ে আমিও কিন্তু বিয়ে করলাম। তুই হ্যাঁ, তারপরে বিয়ে করার পর আমারও বউর কিন্তু বাচ্চা হয় না, বাচ্চা আসে আর ঘুরে চলে যায়, বাচ্চা আসে আর ঘুরে চলে যায়। কয় গো বহু তোর? দুটা রে। এক গো হামকে দিয়ে দিস। হাট! তো দুটা বউ কি হয়েছে জানিস? আবার বাচ্চা যখন হয় না, হ্যাঁ আমার বাবা আমাকে বলো বেটা বউগুলোকে নিয়ে তুই বিপ্লবের বাড়ি চলে যা। আচ্ছা ওই মনসা মন্দিরে গেলাম, গিয়ে মানত করলাম, মানত করে দুটো হয়েছে আমার। আচ্ছা তা আমরা এক মায়ের কাছ থেকে হলাম না রে, এটা তো ঠিকই। যার জন্যই বলছি। ও তো আমি কেন শিশুন, কিনালে? আরে ঘাটে গেছিলাম মাছ ধরার জন্য, হ্যাঁ আমার বড়শি ভেঙে দিছে। বংশী ভাঙি গেল। হ্যাঁ, কাটা ভেঙে গেছে, কাটা তৈরি করে দে। আমার হাতি মার খুটিম নাই কি রে বাবু? ওগুলো বাদ দিয়ে এখন আমার জেঠার সঙ্গে ইয়া পোতা বলে কীর্তন করি বলো হে। থাম, তোর হাতিন খুঁটিনের আমার দরকার নেই, আমার কাছে আছে। আমার এই বেটাকে দেখেছিস? এই বেটার পেটে যা হাওয়া আছে তুই বিশ্বাস করবি না। কি হ্যাঁ। হয়েছে? হ্যাঁ, ট্রেনের জায়গায় সব হাওয়া আমি দিছি না। হাট! ট্রেনের- আরামজাদা, ট্রেনের চাকায় হাওয়া লাগে? এই পুলাপান ট্রেনের চাকায় হাওয়া দিছাস? আহ! আরে কাদা ওটা নয়, ওই কথা ইঞ্জিনটা যখন তৈরি হয়। এটা কোন ভুগ কি ধরে কি এটা? আর এটা কানির রে। কানি মানে নমটা ওই জন্য কই তো হাওয়া দিছি। বল যে যখন ট্রেন তৈরি হয় কিনা, ইনটা তৈরি করার সময় যত লোহা গলাতে হইতে আমার পেট থেকে গেছে হাওয়া। এনে বেটা তুই হাতির হয়ে যা, আর তুই খুঁটি হয়ে যা রে। হ্যাঁ হ্যাঁ, কর, যন্ত্র বাহির কর তোর। হাট! কাজের সময় মদ খাবে, পরে খাবি, আগে কাজটা করে দে। এক পেয়ালা খাই লিও। আরে লোহা আমার অন্যদিকে হয়ে যাবে। হাম পিলি তুই পিলা। দেখ, যদি ভালো না হয় ওই বড়শির কাঁটা তোর মুখে ঢুকাবো, হিসাব করিস। আমার আর বাড়ি ছাতি লাঠি কত কি এলে। আমি তো ছাতা ঠিক করি বলো এখন। পয়েন্টটা ঠিক কর, পয়েন্টটা ঠিক কর। টানতে হলে বলিস। থাম।
বড় হয়ে গেছি তুই বলবি তো? ও সেটাই বল। হাপাস ফস কি হলো রে? ও তুই ম্যান ফুটাটা বন্ধ করিসনি? তুই মরবি রে যদি হাওয়া একবার জোরে বুকে লাগে, তোর বুকের হাড় পাজারা সব ভেঙে যাবে। বন্ধ কর ম্যান ফুটাটাকে। ওটা দিয়ে হবে না, ওটা গলে যাবে জানিস? এটা আগুন ধরি যাতে না কিনা রে, আগুন ধরবে না, আগ জড়ি যাতে না কিনা রে। আগুন ধরবে না, থাম। ঠেলি ঠেলিকে ঢুকাই দিনি, ঠেলি ঠেলিকে শক্ত করিকে। হ্যাঁ থাম থাম থাম। হয়েছে দেখ এবার। হ্যাঁ 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 এনে টান দিচ্ছি। হাপাস ফস 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 হাপাস। কথা মরে কামার মরে গেল নাকি রে বেটা? উঠা 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 কামার মরে গেলি নাকি রে? এ কামার দা মরি গেল রে। বাপরে গোদা, তোর বেটা এত জোরে পাদলি রে বাবু। আর বলিস না, কালকে পচা মাছের বড়া খেয়েছে, বুঝতে পারলি? তো তোর বেটাকে পচা মাছ খাওয়াচ্ছিস আর এইভাবে পাদলো এত জোরে? পচা পচা গন্ধ তো হলো হলো, এবার মুখে আসে লাগলো আবার থ্যাক করে একবারে, বুঝলি? তো যার যদি উল্টে গেছিস, দেখছিস কত হাওয়া আছে, তোকে বললাম না? দেখ বাবু, আমার ছোয়াটা একলাই আছে, আমি যদি মরে যাই তো কে দেখবে ছোয়াটাকে বল? বেটা বাঁচিয়ে গেল। হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে, দাঁড়া। হ্যাঁ বাড়িতে বাড়িতে ঠাকুর ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর ঠুকুর ঠাকুর কুকুর ঠাকুর কুকুর। হাট! ঠাকুর কুকুর ঠাকুর কুকুর, এটা আমার লোহার হাতুড়ের শব্দ রে। ও নে নে নে। কিরিত 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 হসর খসর হসর খসর হসর খসর হসর কিরিত খসর। কিরিত হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। সংগর গর 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 গর। ঠান্ডা হলো? ঠান্ডা, এই দেখিস ভালো করে। কাটা শক্ত হবে তো? দাঁড়া আমি টেস্ট করে দেখি। কর। গোদা গোদা মরবি নাকি তুই? আমি গদাবীর, আমি মরবো রে? টেস্ট করে দেখলাম না, কাটা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, বেটা যেভাবে তুই করছিস। চল বাড়ি চল। চলো এই কোথায় যাবি? এই দাঁড়া। আসলে দেবো মাছ ধরতে। টাকা না দিয়ে চলে যাবি মানে? টাকা কোথায় পাবো? বললাম না আমার বেটা দুধ খাইনি। শোন কামার দা, ব্যাপার হলো কি জানিস? টাকা পয়সা তো বাড়ি থেকে আমি নিয়ে আসিনি, হ্যাঁ আর আমি ডাইরেক্ট নদী থেকে এসেছি। হ্যাঁ নদী থেকে এসেছিস। পাঁচ যেটা বড় মাছ ধরবো ওটা তোকে দেবো। হ্যাঁ বড় মাছ? বড় মাছটা দেবো। বড় মাছটা দিবি? হ্যাঁ। তো ওইটা আবার কি দেখাচ্ছিস? এটাই তো মাপ রে। ওটা মাপ? হ্যাঁ। তার মানে ছোট মাছটা আমাকে দিবি, আর বড় মাছগুলো তোরা খাবি? বড় মাছ খেতে পারবি তুই? কেমন 4 লাখ গোদা, কেমন 4 লাখ? শোন, হ্যাঁ বল। তুই টাকা দিবি আর না দিবি, ওই আমার পেটে ঘুরা দিবি তুই? কিন্তু একটা কথা বললো, কি? তুই তো বলে ভালো ভালো পদা বলে জানিস। আমার জেঠু বলছিল সকালু, হ্যাঁ তো তুই বলে ভালো ভালো জানিস, তো নে একটা পদা বলে শোন। আর কি বলবি জানিস? এই পাদা বলির আমি মাস্টার রে। পাদা বলি নয় রে, পদা বলি। পদা বলি। হ্যাঁ। আমার কত শিষ্য আছে, শিষ্য আছে জানিস? কত? এই জ্যোৎস্না, জোসনা? সাকালুর বউ জ্যোৎস্না। আমার সকালুর বউ, মানে আমার জেঠি আর ওর বেটি আর বেটি। আমার শিষ্য এগুলো। তাই নাকি? কলকাতার সুমন ভট্টাচার্য আমার শিষ্য। তোর? শম্পা গোস্বামী, তোর? প্রদীপ পাল, তোর? হ্যাঁ লালা গলার চন্দন না কি যেন আছে না, হ্যাঁ, হ্যাঁ। এগুলো সব আমারই শিষ্য রে। তাই নাকি? ভোগরলের অমল পলিয়া হ্যাঁ। আমারই শিষ্য সব। অমল পলিয়াও? আর অমল পলিয়ার বেহাই? মনো হ্যাঁ। ওয়ো তাহলে নে শুরু কর, শোনা একটা কীর্তন। দে বেটা। হ্যাঁ। যা কামার যখন কীর্তন শুনবে, কামারের বাড়িটাকে পবিত্র করে যায়। হরিবল ঠিক আছে হরিবল। বাবা। যাক, এগুলো তাহলে রেখে দি বাবু, বুঝলি? হ্যাঁ, হ্যাঁ, এগুলো আর দরকার নাই। এই একটা কীর্তন শুনবো এখন, হরিভক্ত লোক আমি। হরিবল হরিবল। বেশ নে বেটা রেডি। হ্যাঁ জয় জয় নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দ, একবার হরি হরি বল।
দিতে হয় গোড় দিচ্ছে। ওই জন্য গোড় দিচ্ছে। হ্যাঁ বাপরে, তুই কীর্তন সম্বন্ধে কি বুঝি? কামার মানুষ বাঁদর ফের ভালো হরি ভক্ত রে ভাই। হবে, আচ্ছা, রাম নে। ভক্ত হলো হরি ভক্ত হবে না? হ্যাঁ হ্যাঁ, নে নে নে, তাহলে শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ শুরু কর। আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে হরি বল হরি বল। অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। আহা। শ্রীকৃষ্ণের পাঠা ঘাটে অদ্বৈত পাঠা ঘাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। তুই এদিকে ছোটম করছে, তোর বেটা লেজ দিয়ে আমাদেরকে ছোটম করছে। ঘুরছে যে রে, ও তারপরে পাঠা কাটা হয়ে গেল। পাটা কাটা হয়ে গেল। হ্যাঁ পাঠা কাটা হয়ে গেল, এবার পাঠার মাংস তো রান্না করতে হবে। অবশ্যই অবশ্যই। রান্না করলে মশলার দরকার আছে। হ্যাঁ এবার অষ্টসখী মিলে মশলা বাড়ছে। আচ্ছা আচ্ছা। কে কি করে শোন। কি? এবার রাধারানী মশলা হা বাটে, বৃন্দা দেবী পিয়াজ কোটে, আরে রাধারানী মশলা হা বাটে, বৃন্দা দেবী পিয়াজ কোটে, আরে নলিতা না দিছে ধ্যান ধ্যান রে। তোর বেটা ফের আমাকে গুতা মারছে কেন? গুতা মারিনি, পাঠার মাংস রান্না হয়ে গেল। ওই জন্য ওই খুন্তি দিয়ে গুতা মারি দিল খুন্তি আমাকে। নড়াচড়া হলো। আচ্ছা আচ্ছা তা। এবার পাঠার মাংস রান্না হয়ে গেছে। হ্যাঁ। সাধুগুরু বৈষ্ণব অনেক এসেছে। আচ্ছা, আচ্ছা, শুধু আচ্ছা। পাঠার মাংস দেওয়া যাবে না। না, না, না। সঙ্গে একটু লুচি হলে ভালো হয়। অবশ্যই অবশ্যই। তাই কি বলছি, এসো লুচি নন্দন ছেলেতে ভাজন, আর এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজন, আর এসো এসো ভাইকো চরি দানা। তাই কি বলছে জানিস, হ্যাঁ। এসো লুচি নন্দন তেলেতে ভাজুন, হরি বল হরি বল। এসো এসো ভাই কচুরি দানা। হ্যাঁ, হ্যাঁ, এবার লুচি কিন্তু খুব ভয় করছে। ভয় করছে। এতগুলো সাধুগুরু বৈষ্ণব, তাদের মাঝে আমি একাই যাব, একাই যাবো? ভয় করছি। অবশ্যই। তাই পদকর্তা কি বলছে, কি বলেছে? আরে একা যদি আসতে হে নারো, পটল ভাজা সঙ্গে করো, আর একা যদি আসতে হে নারো, বেগুন ভাজা সঙ্গে করো, মনের আনন্দে করি সেবারে। ও কামারদা, তোর মাথার উকুনগুলো দেখে দিল, বুঝতে ও পারলি? হরি ভক্ত লোক আবার উপর কুড়াতে চলে এসছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাই এবার কি করেছে, কি? মানে সাধুগুরু বৈষ্ণব সব বসে গেল, বসে গেল। পাতা দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে। এবার লুচির সঙ্গে কি দিয়েছে শুন। কি? আরে পাতার মধ্যে পড়লো চিরা, কি না চায় বৈরাগীরা, আর পাতার মধ্যে পড়লো খই, যেমন বলে কই কই, আর পাতার উপর পড়লো দই, ব্রাহ্মণ বলে কই কই, আর দে দই দে দই, দে দই দে দই, আয়ান ঘোষের দই, দে দই দে দই, নয়া বাজারের দই, দে দই দে দই, ওরে রাধা কৃষ্ণের মিলন হলো, সবাই মিলে হরি বলো, রাধা কৃষ্ণের মিলন হলো, সবাই মিলে হরি বলো, হট! মারছিস কেন পাবি? ওর বেটা পাবলিককে মারতে যাচ্ছে হারামজাদা। আরে নাচছে রে, লেস ঘুরবে না। তোর বেটার ভূতের কিছু বলেছি আমি।
তাহলে কীর্তন হয়ে গেল, হয়ে গেল, এবার আমাকে ছেড়ে দে, ছেড়ে দেবো। দক্ষিণে দে। দক্ষিণা? আরে আরে আমি লোহা পেটালাম, আমি সব করলাম, আর এখন বলছে আমাকে দক্ষিণা। ওই কি? তোর বাড়িতে এতগুলো সাধুগুরু বসলো, এসে কীর্তন শুনলো, তোর বাড়িটা পবিত্র হলো কিনা বল? পবিত্র তো হলো। টাকাটা দিবে কে রে? দাঁড়া, টাকা বলে ধানি লঙ্কা দিবে। হ্যাঁ হ্যাঁ আমার ঘরটা পবিত্র করে দিয়েছিস, বলেছি। এই গলায় গামছা নিয়ে তোর কাছে আমি ক্ষমা চাইছি গোদা রে। হ্যাঁ আমার কাছে টাকা পয়সা নাই বাবু, তুই আমাকে ক্ষমা করে দে। যাক, তোর বউ যেন আর জীবনে কোনোদিন ঘুরে না আসে। চল বেটা চল। চলো বাবা। বেটা রে বাবা দেখ, পটিয়ে পাটিয়ে কাটা বানিয়েছি, ঠিক আছে? হ্যাঁ বাবা। এবার ঘাটে চল, চলো। আয় বেটা। বাবা আমি বসি ফেলছি, তোরা চুপ করে বস। হ্যাঁ ঠিক আছে বাবা, এদিকে ফেলো আবার। বলবো বাবা, বাবা টান দিচ্ছে। আরে ইস ডুব দিব। ইস, না ডুবিস না, পারবি না তুই বেটা। ধর, তোরা বসে শক্ত করে ধর। হ্যাঁ, ধরছি। আমি দেখছি, আমি ডুবছি। ধর 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 ধর। ঠিক আছে। ধর বেটা, ধর। দাঁড়া, দাঁড়া, মাছ মাছ চাবি কোথায় এবার? পালু, ঘুর, 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 ঘুর। হুস। ঘুর, 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 ঘুর। আয়। নিচে কর, ঢুকে গেল কোথায় রে? সর্বনাশ, অত ছাড়া, অত উঁচা করে বেটা। বাবা ও ছাড় বসি, মাছ আর যাবে না কোথাও। আটকে গেছে মাছ। হ্যাঁ শোন, বাড়ি চলে যা। তোর মাকে বলবি কড়াইয়ে তেল দিয়ে গরম করতে, আর তোর মাকে বলবি মশলা বাটতে, আমি মাছ নিয়ে আসছি। যা ঠিক আছে যা। বাবা। আমার স্বপ্ন সত্যি, সুন্দর রমণী ভেসে যাচ্ছে তাই দেখেছি। এত সুন্দর মেয়ের সঙ্গে আলাপ করলে ছেলে থাকলে আর হয়? আমি একাই আলাপ করবো। বলি দাঁড়াও সুন্দরী। আরে তুমি গদা মৎস্য মারো, হ্যাঁ, আমায় পিছে কেন ডাক মারো, আমি নারী জনম দুঃখিনী। কি বললে? তুমি বড় জনম দুঃখিনী? সত্যি গো। তুমি যদি হও জনম দুঃখিনী, আমি কিন্তু জনম দুঃখা। পাইতে দিলে নাকি? এত গন্ধ কিসের? বাবরে গন্ধ পাইতেছ না, গন্ধ? তোমার বক্ষে কি? এ আমার মৃত স্বামী গো। ওটারই তাহলে গন্ধ। তোমার বক্ষে তোমার মৃত্যু স্বামী? সত্যি। কি করে মারা গেল? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগানি দংশন করেছে। তাই? হ্যাঁ। আর এই স্বামীকে নিয়ে তুমি কোথায় এই যাবে? সাগরে জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবতা নগরে। তারপর? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ চাইবো আমি ফিরে, স্বামীর প্রাণ ফিরে নিয়ে আবার দেশে ফিরে আসবো। সত্যি স্বামীকে হারিয়ে তোমার মতি ভ্রম হয়েছে। শোনো সুন্দরী, যে একবার প্রাণে মারা যায় সে কখনো আর ফিরে আসে না। তাই ওই মরা স্বামীকে জলে ফেলে এই টাটকা জীবিত স্বামীকে সঙ্গে করে নাও না। না না, সে কখনো হতে পারে না। কেন? আমার তো স্বামী রয়েছে, এই স্বামীকে কি করে আমি ফেলে দেবো গো? আমার মতো মর্দা স্বামী পাবা না, অরিজিনাল মর্দা টাটকা স্বামী আমি। ফেলে দাও কে জলে। না, আমি কখনোই পারবো না। ফেলবে না? না। ওই মৃত্যু স্বামী হ্যালো চলে চলো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি অতীব যতনে।
আমার এই মৃত স্বামীকে তো আমি ফেলতে পারবো না গো। ফেলবে না? না। শোনো, তুমি স্বেচ্ছায় যদি আমার সঙ্গে না যাও, তোমায় আমি কি করবো জানো? কি? ধরিব তোমার চুলে মুড়া, লাথি মেরে তোমার ভাঙবো ঘুরা, নিয়ে যাব তোমায় আলিশান গোরে। হ্যাঁ, স্বেচ্ছায় তুমি আমায় ধরা না দাও, আমি জোর করে তোমায় ধরে নিয়ে যাবো। ছুঁয়ো না আমার প্রাণপতি, কেন কেন? তুমি ছুনে হব আমি অসতী, আমি নারী জনম দুঃখিনী। কি বললে তুমি? তোমায় আমি স্পর্শ করলে তুমি সতী হবে? সত্যি গো। তুমি সতীর গৌরব করছো। সতী অনেক দেখেছি, সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহেল্লা। তুমিও বা কেমন সতী? বাসরে ঘরে তোমার মরিল পতি, কেমন সতী আমি দেখি নাই জগতে। হ্যাঁ। পূর্ব মেরো পাপে স্বামী খেলো পদ্মার নাগে, আমি ভাসি সাগরের জলে। একই সুন্দরী, মিথ্যে দোষ নিয়ে তুমি কেন এত সুন্দর যৌবনকে নিয়ে ভাসবে সাগরের জলে? কি কারণে তোমার স্বামী মরে হয়ে জানো? বিধাতালি ভনের কালে মরণ হলো তার বাসর ঘরে, মিছে কেন তুমি ভাসো সাগর জলে? বুঝতে পারলে? বিধাতা লিখেছিল, সে কারণে তার মরণ হয়েছে বাসর ঘরে। এত সুন্দর রূপ যৌবন নিয়ে সাগরের জলে ভেসে না গিয়ে চলো তুমি আমার সঙ্গে। না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কি কহিলে? শোনো, স্বেচ্ছায় না গেলে তোমাকে আমি জোর করে নিয়ে যাবো। আমি গদাবি। ঠাকুর, আজ আমি কি করব গো? এমনি ভাবে যদি গোদাবীরের সঙ্গে কথা বলি, সত্যি এই গোদাবীর আমায় ধরে নিয়ে যাবে। এই গোদাবীর যদি আমায় ধরে নিয়ে যায়, আমি যে আমার আশাকে পূর্ণ করতে পারবো না। তাই এই গোদাবীরের সঙ্গে কিছু আমি ছলনা করব, যে ছলনার আশ্রয় নিয়ে গোদাবীরের কাছ থেকে আমায় যেতে হবে। না না, তাকে আমায় বুঝিয়ে বলতে হবে। যাবে? গোদাবী, হ্যাঁ বলো। আমি তোমার সঙ্গে যাব। আমি জানি, আমি জানি তুমি আমার সঙ্গে যাবে, নইলে তোমায় আমি ছেড়ে দেবো না। কিন্তু আমি যে যাব তোমার সঙ্গে, হ্যাঁ। আমি কিছু যে জানতে চাই। ও, তুমি আমার পরিবার সম্পর্কে জানবে? হ্যাঁ। খুব ভালো পরিবার, ছোট্ট পরিবার, সুখী পরিবার আমার। তাই? হ্যাঁ। আরে শোনো গোদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি বউ রে? ও কি গোদাবী, সত্য করে বলো না আমারে কি ওরে? বলো গোদাবী। শোন সুন্দরী, বল হিতরে ঘরে আমার দুইটি বহুরে, কি সুন্দরী কানি খুরি হয় তাদের নাম কি ওরে? তাই? বলো, তোমায় নিয়ে চিন্তা হবে, চিন্তা হবে। গোদাবী, তোমার তো দুটি বউ রয়েছে,
ভালোবাসা হ্যাঁ আরে শোনো গদাবীর বলছি তোমায় ঘরে তোমার কয়টি ছেলে রে ও কি গদাবীর সত্য করে বলো না আমারে কি ওরে আচ্ছা, শোন সুন্দরী বলহি তোরে ঘরে আমার দুইটি ছেলে রে কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে আরে শোনো গদাবীর বলছি তোমায় ঘরে তোমার কয়টি মারে ও কি গদাবীর সত্য করে বলো না আমারে কি ওরে শোন সুন্দরী বলহি তোরে ঘরে আমার একটি মাহারে কি সুন্দরী হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায় ঘরে কি ওরে শুনলে সুন্দরী দুটো বউ দুটো ছেলে ঘরে একটা মা আমি ছোট্ট পরিবার সুখী পরিবার কিন্তু গদাবীর হ্যাঁ বলো আমায় যদি নিয়ে যেতে হয় হ্যাঁ। তার পূর্বে যে তোমায় কিছু কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে হ্যাঁ। কি এমন কাজ করতে হবে বলো তোমার যে দুটি বউ রয়েছে হ্যাঁ। সেই দুটি বউকে বনবাসে পাঠিয়ে দিতে হবে এটা হয় হ্যালো হ্যাঁ এটা হবে না শোনো চোখ না ফুটতে মেয়েগুলোকে বিয়ে করেছিলাম কি করে ওদের আমি বনবাসী দেবো বলো তাছাড়া তো আমি যেতে পারবো না শোনো তোমার চরণের দাসী বানাবো ওদেরকে না 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 তা আমার প্রয়োজন নেই কিন্তু কেন তাছাড়াও তুমি জানো না গদাবীর এই পৃথিবীর সকল জ্বালা সহ্য করা যায় সত্যিনের জ্বালা যে সহ্য করা যায় না কে বলেছো তারা যদি থাকে আমাদের পরিবারে তুমি আমি যে আনন্দ করতে পারো না বেশ তোমাকে সুখী করার জন্য তোমাকে পাওয়ার জন্য ওই কানি খুড়িকে আমি দিয়ে আসবো বনবাসে আর তোমার যে দুটি ছেলে রয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো সে- তোমাকে মামা বলে ডাকবে মা মা সেই ছেলে দুটিকে কি করতে হবে জানো কি করবো? মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে কি বলছো তুমি ইস ছেলেগুলো খুব ভালো জানো সকাল হলে আমাকে বলে বাবা বাবা ডালমুট খাবো ডালমুট খাবো ডালমুট ওগুলো ছেলেকে কি করে মায়ের মন্দিরে বলে দিব বলো এছাড়া তো আমি যেতে পারবো না কেন তোমাকে যে মা বলবে তোমাকে যে মা বলবে তা আমার প্রয়োজন নেই আমি ভুলে গিয়েছিলাম ওই কানিখুরির ভূত বাঁদর এত সুন্দর মেয়েকে যখন বিয়ে করে নিয়ে যাব তোমার গর্ভে পূর্ণিমার চাঁদের মতো ফুটফুট একটা সন্তান আসবে আর সেই সন্তানটা তোমাকে বলবে মা আর আমাকে বলবে বেশ আমি তাই করব তোমার যে বৃদ্ধা মা রয়েছে হ্যাঁ যে হামাগুড়ি দিয়ে চলে সারা বাড়ি নোংরা করে রাখে সত্যি সে মাকে চাল কুমড়ো করে মারতে হবে। এ কি বললে সুন্দরী তুমি সে যে আমার গর্ভধারিণী জননী 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে তার স্তনদুগ্ধ পান করে আমাকে যে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে তাকে আমি কি করে মারবো বলো তুমি আমি জানি কথা এই পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন আর কেউ নেই সত্যি বলেছো আজ তোমার মাকে তুমি মেরে মেরে ফেলতে পারবে না হ্যাঁ হ্যাঁ কিন্তু তুমি যদি তোমার মাকে না মেরে ফেলো আমি যে তোমার সঙ্গে যেতে পারবো কি কইলা আমার মাকে না মারলে তুমি আমার সঙ্গে যাবে না না বেশ তোমার মতো অপূর্ব সুন্দরীকে আমিও ছেড়ে দেবো না তোমাকে পাওয়ার জন্য হ্যাঁ শুধু তোমাকে পাওয়ার জন্য ওই বুড়ো মাকে আমি চাল কুমড়ো করে মারবো কিন্তু আরো যে কিছু কাজ বাকি রয়েছে বলো তোমার মস্তকে যে রয়েছে জট জট। পায়ে রয়েছে গট গট। তা নাপিতের কাছে পরিষ্কার করতে হবে তারপর মস্তকে 7 তাল গর্ত করতে হবে তারপর সেখানে লঙ্কা লেবু রস দিতে হবে তুমি কি আমাকে বিয়ে করার চেষ্টা করছো না মারার বুদ্ধি করছো কেন ওই লঙ্কা লেবুর রস ঢুকে আমি বাজবো জ্বলুক না জ্বলবে এইটুকু জ্বালা যদি সহ্য না করতে পারো কেমন বীর তুমি সত্যি সত্যি তোমার এই বদন বানিয়েছে আমি ভুলে গিয়েছিলাম যে আমি মহাবীর পারবো পারবো তোমাকে পাওয়ার জন্য আমি তাই করতে পারবো
আসার সময় আরেকটি কাজ করতে হবে। কি এমন কাজ? তোমার যে তাল পাতের ঘর রয়েছে হ্যাঁ, হ্যাঁ। তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। কিন্তু তোমাকে নিয়ে আমি থাকবো কোথায়? তুমি যেখানেই রাখবে আমি সেখানেই থাকবো। এই না হলো নারী, কথাই বলে সাপ যেখানে ল্যাস সেখানে। আমি যেখানে থাকবো আমার সঙ্গে সেখানেই থাকবে। সংসার করার কত মন। বেশ, তাই হবে। আর কি করতে হবে? কিন্তু যখন তুমি আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় বরবেশ ধারণ করে আসতে হবে। সত্যি বাসর ঘরে স্বামী মারা গিয়েছে, স্বামীর আদর স্নেহ ভালোবাসা তুমি কিছুই পাওনি বলে আমাকে নতুন করে বর বেসেছে। তুমি আমাকে বর মানলো, আমার গলায় পরিয়ে দেবে, আর তুমি আমি দুজনে সংসার করবো। বেশ, বেশ গদাবি, তোমার কার্য তুমি সমাধান করো। কেউ দেখো পালিয়ে যাবে না। না না না, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যত সময় না আসবে আমি এখান থেকে কোথাও যাব না। বেশ, আমার জাতি মন করে না, মনে যে তোমার সঙ্গে আরো থাকি, আরো গল্প করি। দেখো পালাবা না কিন্তু। না না, যদি পালাও যাই। সত্যি গো, আচ্ছা না, আমি গদাবীরকে কথা দিয়ে দিলাম, কিন্তু গদাবীরকে না কথা দিলে আমি যে এখান থেকে যেতে পারছি না। তাই গদাবীরের সঙ্গে কিছু ছলনা করে আমায় যেতে হবে। দেখি সে গদাবীর ফিরে গিয়েছে, কত সময় আমার কাছে আসে। যাক, সেই সুন্দরীকে পাওয়ার জন্য দেরি না করে এই মুহূর্তে দুই ছেলেকে নিয়ে যাও মা কালীর মন্দিরে বলি দেওয়ার জন্য। ওরে বেটা ভূত, বাবা বেটা বাঁদর, আয় বেটা আয়। ডাকছো বাবা? হ্যাঁ দেখেছি, কেন জানিস? কেন? ব্যাপার হচ্ছে একটা জাগ্রত দেবীর মেলা লেগেছে, সে হচ্ছে মা কালীর মেলা। সেই মেলায় গিয়ে তোরা মানত করবি, মাগো এই জন্মে যখন আমাদেরকে ভূত বাহর করে পাঠিয়েছো, পরের জন্মে তুমি আমাকে মানুষ করে দিও মা। হ্যাঁ হ্যাঁ বাবা। ঠিক আছে, চল বেটা, চলো। চল চল। কোনখানে যেতে হবে বাবা? মন্দিরে রে, মায়াও লাগছে কেমন করে কাটবো রে। আয় বেটা আয়। এই যে বেটা দেখ, এটা হচ্ছে মা কালীর মন্দির। এই মন্দিরে প্রণাম করবি আর বলবি যেটা বললাম সেটা। ঠিক আছে বাবা। বেটাগুলো কত সরল, আমার যা বলছি তাই শুনতে কাটবো কেমন করে গো? কিন্তু না, না কাটে যা সুন্দরীকে পাবো না। কি হলো রে, ইরকে উঠলি কেন? বাবা তুমি হ্যাঁ, কি যেন বললে বাবা? আরে বললাম যে আমার ছেলেগুলো যেন তাড়াতাড়ি করে মানুষ হয়ে যায়। ঠিক আছে বাবা। নে প্রণাম কর। বেটাগুলো শুনতে পেলে পটাম করে। আমরা ভুগছিলাম, আমাদেরকে তুমি মানুষ করে দিও মা। এই বাবা, পিছন দিকে মাকে প্রণাম করছিস, এদিকে ঘুর। হ্যাঁ, যা কপালে যা আছে আছে, নে প্রণাম কর বেটা। বাজাও ঢাকি, ঢাক বাজাও। বাপরে, ভূতটা কত ধরপড় ধরপড় করলো রে। এত রক্ত, তাজা রক্ত, মরার রক্ত, নিজের শরীরের রক্ত। কাঁদলে হবে না, নাহলে সুন্দরীকে পাবো না। চল বেটা ভূত, তোকে ভোগে লাগিয়ে দিই এবার, 10 জনে খাবে তোকে। যাক, বেটাদেরকে বলি দিয়েছি, এবার দেরি না করে বউগুলোকে তাড়াবো। ওই গো ভূতের মা, কি হলো গো ভূতের বাবা? এদিকে এসো। আবার ডেকেছো? হ্যাঁ তারাও যাচ্ছি। এসো, তাড়াতাড়ি এসো। দাঁড়াও দাঁড়াও। আমাকে ডেকেছো স্বামী? হ্যাঁ ডেকেছি মামি। আচ্ছা, তোমার আমি মামি কেন হব? দাঁড়াও, দূরে যাও। তোমাকে বলো। মামি বলবো নাকি, বউ বলা যাবে? আচ্ছা ভূতের বাবা, তুমি মাছ পেয়েছো? হ্যাঁ মাছ পেয়েছি, খাবি? হ্যাঁ। তোর মুখে ঠ্যাং ভরে দেবো। এরকম বউ কারো আছে গো? যখন ডাকবো দেয়াবো করে আসছে, আমার বুকে মনে পা উঠে যাবে। গ্রামে যদি আপনাদের ধান ভাঙার জন্য দরকার হয়, আমার বউকে নিয়ে যাও, ঠেকি লাগবে না, ধান ভেঙে দিবে।
শোনো, বলো। তোমাকে আমি বাড়িতে রাখতে পারবো না। বাড়িতে যদি না রাখো তাহলে বারান্দায় রাখো। বারান্দা তোর বাপ বানিয়ে দিয়েছে? তোমার বাবা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো আমার বাবার বাড়িতে তোর থাকা চলবে না। তোমাকে ছেড়ে যাবো না। ক্ষমতা কিরে, এত সুন্দর সংসার করছে, বউ সোজাই যায় বলে যাবো না। শোনো, তোমাকে ভাত দিতে পারবো না। ভাত যদি না দিতে পারো তাহলে ভাতের ফেনাগুলো দিও। হ্যাঁ, তোর মায়ের ভাতারে দিয়েছে, ভাতের ভেনাটা। তোর মায়ের ভাত আর দিয়েছে আমাকে। ওই এই জমিদার রে, বাবারে, হায়রে আমার সুন্দরী রে। তুমি আগে আমি সুন্দরী বলছো? লেংড়ি তোকে সুন্দরী বলবো? লেংড়ি, ইস, লেংড়ি কি বলে সুন্দরী বলবো? ওই আমার বাড়ি ছেড়ে পালা। পালাবি কিনা বল? পালাবো না তোমাকে ছেড়ে। পালাবি না? আই সে গেট আউট। আচ্ছা ভূতের বাবা। গেট আউট। আমি তোর মা। আচ্ছা ভূতের বাবা, কাজকে কেন চটং চটং করছো? চটাং চটাং মানে? চটাং কি বুঝলে? এবার পটাং পটাং হবে। যাবা কিনা বলো? ওরে সর্বনাশ, লেংড়ি স্টাইল কি? যাবো না, যাবো না, যাবো না। যাবি? মা মা হাট! বাবা 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 যা। হাট! চিল্লাবি না এখানে, নাহলে মুখে ভরে নেবো। আচ্ছা ভূতের বাবা, কেন চটং চটং করছো? চিল্লাবি না, মুখে ভরে নেবো। মাগির মুখ দিয়েছে তো। হাট! কারো মুখ দেখে যাও, ইস, কাঁদার স্টাইল কি রে? লেংড়ি যাবি? যা। যদি নাকায় না থাকতে পারিস, বাঙালিকে ধরলে যা। ও তুমি ভাত কাপড় দিতে পারবে না, তুমি বাঙালি দিবে? হ্যাঁ, ও সিঙ্গারা ভাজবে, যাও। আর একে নিয়ে যদি সিঙ্গারা ভাজে বা বাঙালি, বৌদির চপ্পের চুল, চপ্পের চুল। এখানে যাবো না। কি? যাবো না? হে ভগবান, তুই আর লেংড়িকে ক্ষমা করিস না। যাচ্ছি বাবা, যাচ্ছি। হাট! তোর বাবা আমি, যা। কানার যা। হাট! বাবা, বউ তাড়ানো জ্বালা কি গো? এত জ্বালা বউ তাড়াতে গেলে? একটাকে তাড়ি আমি হাফ মার্ডার, এটাকে তাড়ি যদি ফুল মার্ডার হয়ে যেত, সুন্দরীকে কে বিয়ে করবে? একটু শক্তি বাড়িয়ে এলেই। কই গো বান্দরের মা? ডাকছো গো? হ্যাঁ, ষোলো বয়সী হয়েছি রূপসী, হ্যাঁ, তুই খুব রূপসী আয়। 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফলে বালি, আমি যে ফলে বালি, দিবি আমার পাকা পাকা। দাঁড়াও 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 দাঁড়াও, যেই হুড়কি নিচে বাবরে মোহনপুর ছেড়ে আমি যে কোথায় চলে যাবো, সর্বনাশ। ভাতার, দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, এগুলো বউ নিয়ে সংসার করা যায়? এই যে ছুটি, যা ঘর বাড়ি ভাঙ গিয়ে হুড়া দিয়ে ভাঙ, কানি দেখতে পায় না, চোখে মুখে, মুখে কথা বলতে পারি, চোখে পায় না, কানা মাছি ভোবো, যাকে পাবো তাকে চো। কই গো ভাতার? হাট! ওই কানি, ওই কোথা আছো গো? দেখেছো, মুখে হাতে না নাকে আঙুল ভরিয়ে গো। নাকে আঙুল ঢুকে গেল নাকি গো? পিছলা পিছলা লাগছে কেন? ওই ওই কানি, আরে আমার সুন্দরী রে। আমি তো সুন্দর। সুন্দরী গো, কানি তো, কানি তো সুন্দরী হবে। তুমি ওখানে মারিও না গো, ওখানে মারলে আমাকে লাগে না, খালি বুঝতে পারি একটু। কি আর বলবো জানেন, মানে বাচ্চা আরেকটা নিতে চেয়েছিলাম, তো ওষুধ খাওয়ালাম কবিরাজের কাছে। কবিরাজের কাছে ওষুধকে সামনে না হয় পিছনে ভুলে গেল। এই মারে ওই ওই বাড়ি ছেড়ে বেরা। মারলে আমাকে চুলকাছে জানো। এই মোরাই, এই যে কানি,
এই যে কানিকে মারার খুব সুবিধা, এইদিকে মারবা কানি ওইদিকে দাঁড়াবে। ওরা মারছিস কেন রে? এই, ওই, বাড়ি ছেড়ে যাবো কিনা বলো? তোমাকে বাড়ি থেকে তাড়াবা? হ্যাঁ, আমি যাবো না তোমাকে ছেড়ে। কেন তোর বাপের বাড়ি আছে নাকি না? আমার ভাতার বাড়ি। এই, তোর ভাতার বাড়ি, তোর ভাতার থাকবে, তুই না। না যাবি কিনা আমার ডি ছাড়বি কিনা বল? যাবো না, তুই আমার ডি ছাড়বি না? তোমাকে ছেড়ে আমি যাবো না। এটা দেখেছিস? কই 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 এটা দেখতে পাবি না যেটা। কই কই? এটা জসিমউদ্দিন খা, যেখানে মারবো ওখানে ঘা, যাবি তো তাড়াতাড়ি যা। আমি যাবো না, যাও। যাবি না? না যাবো না। কি আর বলবো, এই বউটা খুব মায়া করে আমাকে, কিন্তু ওকে মারতে আমি পারি না। হ্যাঁ মারতে পারবো, চোখ বন্ধ করে মারবো, তাহলে কি মায়া লাগবে না? কই গো? কি করছো? ভগবান তুই আমার চোখ বন্ধ করে কানিকে এবার পিটবো। কাকে মারছি রে? কানিকে না, আমার কাকে কই মারছি। গো? কি করছো? দাঁড়াও। চলো একটু ঘুমাবো, আসো। হ্যাঁ ঘুমাবো, দাঁড়াও। হে ভগবান তুই আমার চোখ বন্ধ করে কানিকে এবার পিটবো। ভট্টা চোখ বন্ধ করে মারছি তাও যায় না রে। এই কানি, আহ! থাকবো না, যাও যাও। থাকবো না। যাও থাকবো না রে মোরা, চলে যাবো। যাও। চলে যখন যাবো তো শেষবারের মতো আদর করে চলে ও যাবো। আদর করবি? স্বামীর প্রতি কত মায়া গো, আমাদের আদর করবে না কর। বিয়ের পরে যেটা দিনই আজকে দিব আর চলে যাবো। ও আরো দেওয়ার বাকি ছিল। হ্যাঁ। দে দে দে, কোনটা দে দে। ও তুই শুনলে লোকের কথা দিলি মনে ব্যথা, ও তুই ঝাঁঝর করলি পান, যাবো রে চলে থাকবি রে ভালে, করবো নাই তোর সঙ্গে ঘর। আমি যাবো রে চলে থাকবি রে ভালে, করবো নাই তোর সঙ্গে ঘর। আমি যাবো। সর্বনাশ। আমি তো বুঝতেই পারিনি যে বিয়ের পরে যেটা দেয় না স্বামীরা, স্বামীদেরকে স্ত্রী কিন্তু লাতটাই দেয় না, এটাই বাকি ছিল আমার। ওই লাত দিয়ে গেল, যাক লাত খেয়েছি তো খেয়েছি। কেউ কি দেখেছে নাকি? সুন্দরী বাবু, এই সুন্দরী রে। এবার মা কই গে মা? মাগে এটা যাচ্ছি রে। আয় কি হয়েছে তোর? খুব চিৎকার করছিস রে? আয় না গে, দরকার আছে। ওই আমার জং ধরে আছে মনের ইঞ্জিনে, তোর ইঞ্জিন এখনো আছে বুড়া বয়সে? চলবে না গাড়ি মবে না দিলে। হ্যাঁ, জং ধরে আছে মনের ইঞ্জিনে, চলবে না গাড়ি মবে না ধরে আছে মনের দিনে, চলবে না গাড়ি মবে না দিলে। আর বৌভান জ্বালা সইতে পারি না, কাছে এসে জড়িয়ে ধরো না। বেটা মাগে তুই ডাকছিস আমাকে? তোর এখনো জৈবন জ্বালা আছে গে? আরে বেটা ওকে মা। শোন, হ্যাঁ, বুড়ো হলে কি হবে? দাঁতটা তো ভেঙে গেছে, ধরছিস কেন হাত দিয়ে গে? আরে এটা প্লাস্টিকের দাঁত লাগিয়েছে, তুই তো ভালো করে জানিস বেটা। ওহো, মাংস খাওয়ার লাগে না? হ্যাঁ আমার মা মাংস খাওয়ার লাগে প্লাস্টিকের দাঁত বানিয়েছে। শোন, কেন ডেকেছিস বল? ও কেন ডেকেছি? মাছ পেয়েছিস? মাছ আর বলিস না কে বা, নদীতে আজকে অনেক চিংড়ি মাছ পেয়েছি। চিংড়ি মাছ? হ্যাঁ, বাট, চিংড়ি মাছ অত বড় হয় গে, মোটা মোটা, এরকম পেয়েছি। খুব ভালো হবে, খুব ভালো হ্যাঁ, হবে। তাই বলছি কি মা জানিস, ওই যে চালে যে চাল কুমড়াটা আছে না, ওই চাল কুমড়াটা পার পেরে ওই লাউ দিয়ে ঘাটি, ওই চাল কুমড়া দিয়ে ঘাটি কর চিংড়ি মাছটা। আরে বেটা, হ্যাঁ, আমি হচ্ছে বুড়ো মানুষ, কেমন করে ওই চাল কুমড়ো পারবো তুই বল? তোর হুশ জ্ঞান আছে গে? তা
কে উঠবে? আমি আমি উঠলে চালটা থাকবে না, ভাঙবে। শোন, তুই হচ্ছিস আমার ছেলে হ্যাঁ আর আমি হচ্ছি তোর মা। হ্যাঁ, দাঁতটা পড়ে গেল, দেখ তোকে আমি বলে ওরে দিলাম। আখ, তোরা তাতে দরকার নেই, তোরা আজকে ভৌরিলে সাঙ্গ হয়ে যাবে। কেন রে ওরকম কথা কেন বলছিস বাপ? বলছি কি আজকে চাল কুমড়া দিয়ে মাছ খাবি না? আমি খাবো না বেটা, খাবো না রে। তোর যে ছেলে আছে না ভূত আর বান্দর, হ্যাঁ। তাদেরকে উঠা ওই চালের উপরে। দাঁড়া দাঁড়া, ভূত বাংলা পালিয়ে গেছে। মা মনে হয় খবর পেয়ে গেছে, ব্যাপার খারাপ আছে। এই জন্য বুড়ির বেটি বলছে বেটা আমি খাবো না রে। মাগে গে মা, আমার বেটারা বাড়িতে নাই, আর আমি যদি উঠিতে চাল ভেঙে যাবে, তুই উঠবা। দেখ আমি হচ্ছি বয়স্ক মানুষ রে, আমি কেমন করে উঠবো রে বাপ? আমি ঠেলে দেবো গে। তুই আমাকে ঠেলে দিবি? হ্যাঁ। না বাপ, আমি খাবো না রে। মা বুঝলি যে যাকে মরণ আছে। মাকে দেখ না কে মা, শোন 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 তুই না গেলে আমার খাওয়ার মনে যাবে। বেটা, হ্যাঁ। আমি তোর ছেলেদেরকে খুঁজে নিয়ে আসি আর ওই চালের উপরে তোর ছেলেদেরকে উঠাবো, বুঝলি? মাগে আমার বেটারা চলে গেছে মামার বাড়ি গে। মামার বাড়ি চলে গেছে, হ্যাঁ আমি খাবো না বাপ। রামা, আমি খাবো গে। কাঁদিস না বাপ, কাঁদিস না বাপ। তোর কান্না আমার সহ্য হয় না বাপ, তুই ওই জন্য কাঁদিস বলছি না। উঠ না গে মা, উঠ। আমি উঠবো? হ্যাঁ, বাপ তুই উঠ না বাপ, আমি উঠলে চালটা ভেঙে যাবে গে। চালটা ভেঙে যাবে। হ্যাঁ, নে। কি করবো এখন, বেটা কান্না করছে, না উঠলেও হয় না। শোন দিয়ে পাঠিয়ে উঠাই। শোন বাপ, হ্যাঁ আমি কিন্তু উঠছি, যদি আমি না উঠতে পারি তুই আমাকে ঠেলে ঠেলে উঠিয়ে দিস। হ্যাঁ, আমি ঠেলে উঠে দেবো। নে শোন ঠেলা এমন ঠেলা দেবো, ওই পাকড়ে বেলা দেখবি তুই। থাক। শোন বাপ, আস্তে আস্তে ঠেলা দিস। হ্যাঁ ঠিক আছে, খাবো না রে বাপ, থাক। আমি খাবো দেখে। বুড়ির বেটি বুঝে নিয়েছে। ঠিক আছে বাপ, তাহলে আমি উঠছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠ। হায় বাপ। মাগে মা, মাগে এই বুড়ির বেটি কাপড় টাপড় কি বলে। আমার বেটার জামা টামাগুলো সব নিয়ে পালা ছিল বুড়ি এখন রে। মাকে ভূত হয়ে গেল নাকি? মাকে মা, তুই কেন করছিস বাপ? মা তুই ভূত হলি নাকি গে? ওকে মাকে আমার মা ভূত হয়ে গেছে। মা যখন ভূত হয়েছে এই মুহূর্তে কাড়ি দিয়ে পড়াই দেবো মাকে আমি। পড়াই দেবো। সলাই কই, সলাই দাও তো, মায়ের জীবন শেষ করে দেবো আজকে এখানে আমি। আদা ভরা করে খাই দেবো। মাগে মা, ও গ্রামের লোক, গ্রামের লোক, আমার মা মরে গেছে। ও মা গে, আমাকে কে বেটা কয়ে ডাকবে মা গে। ও মা, ও মা গে, গ্রামের লোক আমার মাকে নিয়ে যাও। ও গ্রামের লোক, ও মা গে। মায়ের কোনো জীবন আর উঠতে পারো না, বসে নিলাম। ও গ্রামের লোক, আসো আমার মাকে নিয়ে যাও। কাপড় টাপড় নিয়ে কোথায় পালাছিলিস মা? গ্রামের লোক নিয়ে যাও। আর বলো না, আমার মা মরে গেল রে, আমার মা মরে গেল রে। এই, মরে গেল রে, আমার মা মরে গেল। ও মাকে নিয়ে যা, টান ধরে নিয়ে যা, বুড়ির মিটিকে নিয়ে যা, টান ধরে নিয়ে যা। মা আমাকে আমাকে আশীর্বাদ করিস মা। ওকে মা আগে, ও মা। লোক দেখে একটু কাঁদলাম না, কাঁদলে আমার মায়ের আত্মা শান্তি পাবে না, গ্রামের লোক খারাপ বলবে। যাক, আর দেরি করবো না, এবার নাপিতের কাছে গিয়ে সব পরিষ্কার হয়ে বিয়ে করতে চলে যাবো।
গদাবীর কত সময় গেছে, সে যে এখনো ফিরে আসলো না। সে যদি ফিরে না আসে আমি কি করে যাব? তাই দেখি আর কিছু সময় অপেক্ষা করে এই গদাবীর কত সময় আমার কাছে ফিরে আসে। বাজাও বাজনা বাড়ি বাজাও। সুন্দরী সুন্দরী, আমি জানি আমার আশায় আছে। আমি চলে এসছি। কে তুমি? এমা এমা চিনতে পারছেন? লজ্জায় বলছি কিন্তু আমি তোমার চলো। এখানে সে গদাবীরের আসার কথা ছিল। গদাবিরার নয়, আমি হচ্ছি বরবি বরবি। তুমি সেই গদাবীর? গদাবীর সত্যি তোমায় যেন চেনাই যায় না। মাথা খারাপ, তোমাকে বলছিলাম না গোটা গাটা মর্দা স্বামী হবো তোমার আমি। চলো। কোথায়? তোর কি বলছিল? কি? আসো। আমি যেন তোমার কথা বুঝতে পারছি না। বুঝতে পারে না। তখন কি বলছিল? বিয়ে করবে না আমাকে, বিয়ে করবে না আমাকে, বিয়ে করবে। দেখেছো না মালা মটুক নিশ্চিত ছিল। না না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কেন কেন যেতে পারবো না? কেন যাব? আরে তখন বললে যাবো, আমি সব শেষ করে দিই, এখন বললে যাবে না। দেখো গদাবীর, আমি যে কাজ করতে বলেছিলাম সে কাজ করেছো তুমি? হ্যাঁ, সব পরিষ্কার করে দিয়েছি। দেখো আমার কথা মতো ছুটে গিয়ে তুমি তোমার দুই বউকে বনবাসে পাঠিয়ে হ্যাঁ দিয়েছো। পাঠিয়ে দিয়েছি, তোমার আর চিন্তা নাই। যদি আমার থেকে অপরূপ সুন্দরী তুমি পাও, কবে তুমি আমাকেও তাড়িয়ে দেবে? মাথা খারাপ তোমার? কি করে যাই আমি তোমার সঙ্গে? তোমার মতো সুন্দরী আর জীবনে পাবো না, আর তোমাকে কোনদিন ছাড়বো না। চলো। আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কেন যাবা না? মানে তুমি আমাকে কথা দিয়ে যাবে না? চলো। গদাবীর, হ্যাঁ বলেছি তো আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তবে সত্যি তুমি যদি আমায় ধরে নিয়ে যেতে পারো তবে তোমার সঙ্গে আমি যাব। ও বুঝেছি, আদর করে তোমাকে ধরতে হবে, তাই তো? বেশ, তোমাকে আমি আদর করে ধরে যাবো। আরে চিপচিপি জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি ছিপছিপ জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। এসো এসো ধরো। ব্যাঙের ছাও রে, হাট, ব্যাঙের ছাওটাকে ধরে ফেলেছিলাম। আরে হাট্টু জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। এসো এসো, এবার তোমাকে ধরা তুমি তো আমায় ধরতেই পারছো না। আমি ভক্কাম করে যাচ্ছি, তুমি ভক্কাম করে হারিয়ে এসে থেকে। আরে কোমর জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি কবর করে যাবো। আমি কমর জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। এসো এসো, তুমি আমার ধরে দাও। এত জন্য ধরতে পারলাম না, নাহলে ধরে দাও। ওরে গলা জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি গলা জলে গেলাম সুন্দরী, তবু
সুন্দরী নয় রে বেহুলা হই রে সাঁতার জলে বেশ, আমি সাঁতার জলে যাবো। আমি সাঁতার জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধয় না সুন্দরী হও রে বেহুলা নও রে। ও, এবার তুমি যাবে কোথায়? এবার তুমি আর যা 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 গোদাবীর আমি দিলাম অভিশাপ আর হিদলের বৃক্ষ হয়ে থাকো ঘাটের পড়ায়ে মাগো, কে তুমি মা? মানবী না দানবী আমি জানি না মাগো। সত্যি মাগো, আজকে তোকে দেখার পর মনে হচ্ছে আমার তুমি যে মানবী নয়, তুমি যে দেবী। আজ তোমার চরণে প্রণাম না জানালে আমি শান্তি পাবো না জননী। না না গোদাবীর, আমি যে তোমায় অভিশাপ করেছি গো মাগো, তুমি যে আমায় অভিশাপ করলে, এই অভিশাপ থেকে যে আমি মুক্তি পেতে পারবো না মা। সত্যি গোদাবীর, আমি যে তোমায় অভিশাপ করেছি আজ থেকে তুমি হয়ে থাকবে এই হিদলের বৃক্ষ। তোমায় আমি অভিশাপ করতে চাইনি গোদাবীর। আজকের দিনে যদি আমি তোমায় অভিশাপ না করতাম তাহলে যে আমি আমার কার্য সমাধান করতে পারছি না। সত্যি বলেছো সত্যি জননী, আজ তুমি যে আমায় অভিশাপ না করতে, এই অদম গদাবীর, এই পাপী গদাবীর তোমার যে সতীত্বকে নষ্ট করে দিত না। তুমি আমায় অভিশাপ করেছো, আমার কোনো দুঃখ নেই জননী। এতদিন ভাবতাম মাগো নারীরা শুধু পুরুষদের ভোগের পাত্রী, কিন্তু না মানা, আজ আমি জানতে পারলাম নারীরা হচ্ছে মাতৃযাত্রী। গোদাবীর, বলো মা। ভয় পেও না, আমি যে তোমায় অভিশাপ করেছি আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যে আশা নিয়ে ওই দেবতা নগরে যেতে চাইছি সে আশা যেন পূর্ণ করতে পারি, আমি যেন দেবতা নগরে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাই। মাগো, তোমাকে আশীর্বাদ করার মতো ভাষা আমার জানা নেই জননী। তবে ঠাকুরের কাছে কোনো যদি পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল ঠাকুর যেন তোমায় দেয়। যাও মাগো তুমি দেবতাপুরে, তোমার স্বামীকে নিয়ে আসবে ফিরিয়ে। আসার সময় সেদিন এই গদাবীরকে নিয়ে যাবে তুমি উদ্ধার করিয়ে। হে ঠাকুর, আজ আমি গদাবীরকে অভিশাপ করেছি, কিন্তু আমায় তো যেতেই হবে। কিন্তু কি করে যাব আমি? কোন পথে গেলে যে সে দেবতা নগরে যেতে পারবো মা? আমি যেন পথ খুঁজে পাই না গো। তুমি আমায় পথ বলে দাও, একটিবার বলে দাও মা, কোন পথে যাই আমি? পথ বলে দাও তুমি, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা। আর একদিন নদীর দেখি তিনটি
দেখবেন নেতুলার বাঘ, নেতুলা ধোপানির বাঘ। আমার নাম নেতুলা, তাই প্রত্যেক দেবগণের কাপড় ধৌত করি, আজকেও যেতে হবে ঘাটে। আমার ছেলে